ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন। এর আগের ভিডিওগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কোনো না যে কোনো যেখানেই আর্টিকেল বেরোয় সরকারি কর্মচারীদের, তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয়। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। রাজ্য ও কেন্দ্রের সাথে রাজ্যের ফারাক ডিএর অনেকটাই, সকলেই কিন্তু জানেন। ইতিমধ্যে কেন্দ্র সরকার আবার সরকারি কর্মচারীদের নিয়ে বড় আপডেট দিল। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কেন্দ্রীয় কর্মচারীদের জন্য দ্বিগুণ বোনাস, বেতন এতটাই বাড়বে। কতটা বাড়তে চলেছে? ডিএ দেখতেই পাচ্ছেন, কেন্দ্রীয় কর্মচারীদের জন্য দ্বিগুণ বোনাস, একসাথে বেতন এতটাই বাড়তে চলেছে। কতটা বাড়তে চলেছে? কেন্দ্রীয় কর্মচারীদের জন্য দারুণ সুখবর। এবার এক ধাক্কায় কিন্তু অনেকটা বৃদ্ধি করা হলো তাদের বেতন। সাম্প্রতিক কেন্দ্রীয় কর্মচারীদের নতুন মহার্ঘ ভাতা নিশ্চিত করা হয়েছে। ঘোষণাতে এখনও সময় রয়েছে বলে জানা যাচ্ছে, তবে মার্চ মাসের মধ্যে কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলে আশা করা হচ্ছে। এবং মার্চ মাসে শুধুমাত্র মহার্ঘ ভাতা নিয়ে এই সিদ্ধান্ত থেমে থাকবে না। এবং এখানে বলা আছে, মনে করা হচ্ছে মহার্ঘ ভাতা বৃদ্ধির পরে এবার তাদের জন্য অপেক্ষা করছে আরও একটি সুখবর। প্রকৃতপক্ষে কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিশ্চিত করা হয়েছে। এবারে তারা 50% পর্যন্ত মহার্ঘ ভাতার পাশাপাশি 30% পর্যন্ত বাড়ি ভাড়া ভাতাও কিন্তু পেতে চলেছে। এবং এখানে দেখুন বলা হয়েছে, মনে করা হচ্ছে যে মহার্ঘ ভাতা বৃদ্ধির পরে এবারে তাদের জন্য অপেক্ষা করছে আরও একটি সুখবর। প্রকৃতপক্ষে কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিশ্চিত করা হয়েছে। এবারে তারা 50% পর্যন্ত মহার্ঘ ভাতার পাশাপাশি 30% পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা পেতে পারেন। 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এর মধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই বিষয়টি কিন্তু অনুমোদন করেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা 50% হবে বলে জানা গিয়েছে। 1 জানুয়ারি 2024 থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। এবং আপনাদের জানিয়ে রাখি যে মহার্ঘ ভাতা 25% যখন অতিক্রম করেছিল, তখন হাইজেরেন্ট অ্যালায়েন্স 3% সংশোধন করা হয়েছিল। সেই সময় এইচআরের ঊর্ধ্বসীমা 24% থেকে বাড়িয়ে কিন্তু 27% করা হয়। তবে এখন যদি মহার্ঘ ভাতা 50% হয়ে যায়, তাহলে কিন্তু এইচআর 30% হয়ে যাবে। তবে শুধু তাই, এক্স ক্যাটাগরি থাকা শহরগুলিতে 30% পাওয়া যাবে বাড়ি ভাড়া ভাতা। এই সমস্ত শহরে কর্মরত কর্মীরা অনেকটাই বেশি টাকা পেয়ে যাবেন। এবং এখানে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং অনুসারে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য হাউস রেন্ট অ্যালায়েন্স সংশোধন করা হয় মহার্ঘ ভাতার ভিত্তিতে। বাড়ি ভাড়া ভাতা মূলত কিন্তু এক্স, ওয়াই এবং জেড ক্যাটাগরি শহর অনুসারে আলাদা হতে পারে। এবং বর্তমানে 27% হারে পাওয়া যাবে এক্স ক্যাটাগরি শহরে বাড়ি ভাড়া ভাতা। ওয়াই ক্যাটাগরি শহরে পাওয়া যাবে 18%। এবং এখানে দেখুন বলা হয়েছে, জেড ক্যাটাগরি শহরে কিন্তু 9% করে মহার্ঘ ভাতা পাওয়া যাবে। তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তো হুড় করে ডিএ বৃদ্ধি হচ্ছে, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ একটি মঞ্চ আছে, সকলেই কিন্তু জানেন। সেই মঞ্চ থেকে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ থেকে বিভিন্ন রকম পদক্ষেপ নিতে চলেছে। আগামী ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে কিন্তু সেই কর্মসূচি হতে চলেছে। এবং লাইভে থাকবো, আপনাদেরকে ভিডিও মাধ্যমে কিন্তু জানাতে পারবো। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।